আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব দখল উদ্ধার সম্পর্কে। সম্মানিত দর্শক, আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলাদেশে দখল বেদখল নিয়ে ব্যাপক সমস্যা রয়েছে। কিন্তু সেই সমস্যাগুলো দিনের পর দিন বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা করেও আপনারা কোনো ধরনের ফলাফল পাচ্ছেন না। তারপরও আইনি যে বিষয়টা বলা হয়েছে যে দখল উদ্ধার আপনাকে দুইটা পদ্ধতিভাবে বা দুইভাবে আপনি উদ্ধার করতে পারেন। কারণ দুই ধরনের আইন রয়েছে, সেজন্য দখল উদ্ধার সম্পর্কে আপনাকে দুই ধরনের মামলা বিষয়ের কথা বলা হয়েছে। যারা এখনো আমার চ্যানেলে নতুন দর্শক, এখনো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, পরবর্তী সময়ে আরো আইন বিষয়ক এবং গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্মানিত দর্শক, আইনে যে বিষয়টা বলা হয়েছে সেটি হলো যে দখল উদ্ধার সম্পর্কে আপনাকে মামলা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন মোতাবেক। কোথায় করবেন? দেওয়ানি আদালতে করতে হবে। এখানে দখল উদ্ধার সম্পর্কে যে বিষয়টা বলা হয়েছে সেখানে বলা হয়েছে একটা হচ্ছে আপনার সত্যসহ দখল উদ্ধার, আরেকটা হচ্ছে শুধু দখল উদ্ধার। তাহলে দুইটা বিষয় কিন্তু একরকম নয়। সত্যসহ দখল উদ্ধার সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা মোতাবেক আপনাকে উদ্ধারের মামলা করার জন্য বলা হয়েছে এবং সেই মামলাটি আপনাকে করতে হলে আপনি যে তারিখ থেকে বেদখল হয়েছেন সেই তারিখের থেকে আপনাকে ১২ বছরের ভিতরে সে দখল উদ্ধারের মামলাটি করতে হবে এবং আপনাকে 2% কোর্ট ফি বা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিয়ে আপনাকে সেই মামলাটি করতে হবে। আরেকটি হচ্ছে যে আপনি শুধু শুধু দখলের অধিকারী, আপনি আইনগতভাবে শুধু দখলে আছেন, কিন্তু আপনার সেখানে কোনো ধরনের সত্য নেই। শুধু সেই দখলটা যদি আপনি উদ্ধার করতে চান তাহলে আপনাকে সেই মামলাটি করতে হবে যে তারিখ থেকে আপনি বেদখল হয়েছেন, আপনি 6 মাসের ভিতরে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে শুধু আমার দখল কি, দখলে কিভাবে আমি আবার দখল উদ্ধার করব? দেখেন, আপনি কোনো জমি যদি বা কোনো দোকান ঘর যদি আপনি 3 বছরের জন্য বা 5 বছরের জন্য ভাড়া নিয়েছেন, কিন্তু সেই দোকান ঘর ভাড়া নেওয়ার পর কোনো ব্যক্তি এসে আপনাকে সেখান থেকে বেদখল করে দিয়েছে বা সেখান থেকে আপনাকে উচ্ছেদ করে দিয়েছে, বা আপনি যার কাছ থেকে দোকান ঘরটি ভাড়া নিয়েছেন সেই ব্যক্তি আপনাকে এখান থেকে উচ্ছেদ করে দিয়েছে বা বেদখল করে দিয়েছে। এখন মূলত কথা হলো, আপনি তো 3 বছর বা 5 বছরের জন্য চুক্তিতে ভাড়া নিয়েছেন, তাহলে সেখানে আপনাকে কেন উচ্ছেদ করে দিবে? আপনাকে সেখান থেকে কেন বেদখল করবে? শুধু এই দখলটা উদ্ধার করার জন্য আপনাকে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা মামলা করার জন্য, এবং সেই মামলাটি আপনাকে করতে হবে 6 মাসের ভিতরে, এবং যে অ্যাড ভ্যালোরাম যে কোর্ট ফি রয়েছে তার অর্ধেক কোর্ট ফি দিয়ে আপনাকে মামলাটি করতে হবে। এবং আপনি যদি প্রমাণ করতে পারেন যে এখানে আপনি আইনগত ভাবে ছিলেন এবং আপনাকে বেআইনি ভাবে সেখান থেকে বেদখল করা হয়েছে এবং মামলাটি আপনি 6 মাসের ভিতরেই করেছেন, তাহলে কিন্তু আপনি সেই মামলার যে রায় বা ডিগ্রি বা দখল উদ্ধারের যে বিষয়টা রয়েছে, আশা করা যায় আপনার পক্ষে সেই রায় ডিগ্রিটা। আর ৮ ধারা যে মামলাটা রয়েছে সেটি হলো সত্যসহ দখল উদ্ধার সম্পর্কে বলা হয়। আপনি কোনো সম্পত্তির পূর্ণ মালিক, তারপরও কোনো ব্যক্তি বা ব্যক্তিদ্বয় সেখান থেকে আপনাকে বেদখল করে দিয়েছে, কোনোভাবে সেটা উদ্ধার করতে পারছেন না, তাহলে সেই মামলাটা আপনাকে করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায়। আপনাকে ৪২ দ্বারা মামলাটিও করতে হবে, কারণ হচ্ছে সেখানে আপনার সেখানে ঘোষণাও চাইতে হবে, কারণ আপনি যে রায় বা ডিগ্রিটা পাবেন সেটা আপনার এখানে আনুষঙ্গিক যে প্রতিকার রয়েছে আনুষঙ্গিক প্রতিকার সহ ৮/৪২ দ্বারা আপনাকে মামলা। যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে জানার প্রয়োজন মনে করেন বা আজকে যে ভিডিওতে আলোচনা করেছি এ সম্পর্কে যদি আপনারা জানার প্রয়োজন মনে করেন তাহলে আপনারা কমেন্টস করতে পারেন। এছাড়াও লিঙ্কে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।